গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাহলে আজকে কাজটা স্টার্ট হয়ে গেল আমার সব সকালের কাজ বাজ করে। তাই শাক নিয়ে বসলাম, ভাবলাম আগে স্নান করার আগে শাকটা ভালো করে বেছে দিয়ে যাই, ততদিন দেরি হোক একটু। এই যে স্নান করতে ঢুকলাম, স্নান যে পরিমাণে গরম হয়েছে তাই স্নান করা খুবই জরুরি, কিন্তু প্রায় আজকে আমাদের লেট হয়ে গেছিলো। প্রায় যেই টাইমে ঢুকছি সেই টাইমে প্রায় 11টা বাজছিল, তার জন্য আজকে অনেক পরিমাণে লেট হয়ে গেছিলো শাক বাজতে বাজতে। তাই এসে গেলাম স্নান টিস্নান সারিয়ে রেডি হতে। এই যে আমার হাতে যেটা ক্রিম দেখছেন ওটা হলো সানস্ক্রিন ল্যাকমির, কিন্তু এটা খুবই ভালো। খুবই ভালো বলতে খুবই উপকারী জিনিস, একটা স্কিনের উপরে কোনো এরকম হার্ম করে না, তার ছাড়া স্কিনটাকে অনেক ফ্রেশ রাখে। আর আমি শুধু ওই সানস্ক্রিনটা মাখি না, যেহেতু স্কিনে সাইড ইফেক্ট হতে পারে, তার জন্য আমি সবসময় প্রথমে ময়শ্চারাইজার ইউজ করি। ময়শ্চারাইজার ইউজ করার পারফেক্ট এটা থাকে কি আমার স্কিনটাও একটু ময়শ্চারাইজ থাকুক, যেহেতু আমি ভালোই একটা ময়শ্চারাইজার মাখি, তার জন্যেই ওটার সাথেই মিলিয়ে টিলিয়ে সব করি। তারপরে চুল টুল বেঁধে সিঁদুর পরে নিলাম, তার জন্যেই কি মা বলে সবসময় সিঁদুর না পরে স্নান করার আগে সিঁদুরটা পরা খুবই জরুরি, তার জন্যেই সিঁদুরটা পরে নিয়েছিলাম। আচ্ছা, এটা আমার হাতে যে কৌটাটা দেখছেন সিঁদুর কৌটা, সেটা আমার বর আমাকে গিফট করেছে দীঘার টাইমে। ওটা হয়ে তারপরে এসে গেলাম মুড়ি খেতে। প্রায় মুড়ি খেয়ে শেষ করেই একটু বাসন ছিল, বাসন টাসন ধুয়ে ভালো করে সবগুলো ফ্রেশ করে রেখে দিলাম। দেখার পরেই আমি টুনটুনিকে নিয়ে খেলা শুরু করছিলাম, যেহেতু দিদি রান্না করতে ব্যস্ত ছিল তাই আমি টুনটুনিকে নিয়ে খেলছিলাম। আমি একটু রান্না করতে পছন্দ করি না, তাই আমি টুনটুনির সাথে খেলা করতেই পছন্দ করি, তার জন্যই আমি ওর সাথেই খেলি সবসময়। এই যে ওর সাথে একটু গল্প করছিলাম, একটু খেলা করছিলাম, মস্তি করছিলাম ওর সাথে। ওটাই হতে হতে আচ্ছা আরেকটা জিনিস বলি, ওর হাতে যেটা জিনিস দেখছেন ওটা হচ্ছে ওটা ওর হাতের মধ্যে, মুখে যেহেতু দাঁত বেরাচ্ছে ওর, ওটা সবসময় দাঁতটা খিসখিস করতে থাকে, তার জন্য এটা দিদি একটা অর্ডার দিয়েছে, তার জন্যে কি ওর দাঁতটা যেরকম অন্য কাউকে না করে ওটার সাথে লাগতে থাকে। ওটাই ওর এবার দিদিকে দেখে নিয়েছে, হতভত হচ্ছে কিন্তু দিদিকে দেখার পরে। এইবারে ওর দিদি এসে গেল শান্ত, দিদির সাথেই হাসা কুদা কান্না সব কিছু দিদি ওর দিদি ওকে বসে চুটকালেও কোনোদিনও কিছু বলে না। আমরা একটু গায়ে হাত দিলে বেড়ে চিচির চিচির করে থাকে, চিৎকার করবে, কিন্তু ওর দিদি ওর সাথে যেটাই করুক না কেন কোনো দিন দিদিকে বলবে না। এত দিদিকে ভালোবাসে, ওর দিদিও ওকে অনেক ভালোবাসে, সারা দিন নিজের টুনটুনিকে আদর করা যত্ন করা, কেউ না থাকলে ওর পাশে বসে থাকা, এতই ভালোবাসে। এইটুকুনি মেয়ে এখন থেকে বুঝে গেছে কেউ ছোট্ট একটা বুনু আছে, ওর বুনুকে আদর করতে হয়। আচ্ছা, এবারে হলো ভিডিওটা এরকম কেন নিচ্ছি, ভিডিওটা এরকম নেওয়ার হয়েছে, পরি এখন অনেকই ছোট, ও এখন থেকে ওকে ফোন ধরালে কিন্তু খারাপ হয়ে যেতে পারে, তার জন্যে আমরা ওর সামনে ভিডিও কোনো দিন নিই না, ওর সাথে লুকিয়ে লুকিয়েই নিই ভিডিওটা, তার জন্যেই ওকে না দেখিয়ে আমরা ভিডিওটা নিচ্ছিলাম। এই যে আরেকজন খেলতে লাগলো, তারপরে পরি ম্যাডাম ঘর বানাচ্ছিল, আর ওর ঘর খারাপ করার জন্য ও তো ছোটো বুনু আছেই, ঘরটা সব সময় খারাপ করে দিচ্ছিল, ভেঙে দিচ্ছিল, তাই বলছিল ওকে বুঝাচ্ছিল কি তুমি ছোট বুনু, তোমার আর আমার ঘর বানিয়েছি, তুমি এরকম কেন করছো। বলতে গেলে কি আরও বুঝবে, ও তো এত ছোট। তারপরেই দিদির রান্না বান্না শেষ হলো, তাই আমি এসে গেলাম রান্নাঘরে সব ক্লিন করতে। যেহেতু দিদি রান্না করে সরেছে, টুনটুনিকে একটু খাওয়াচ্ছিল, আমি বললাম আমাকে দিন আমি করে নিই। সব খাওয়া দাওয়া শেষ করে প্রায় আমরা রাত্রেবেলায় আজকে ভিডিওটা করা হলো। এই যে আটা মাখার ভিডিওটা স্টার্ট হচ্ছে, এই যে আটা ওটা মেখে রুটি উটি বানিয়ে সব রেডি করলাম। আশা করি আপনাকে আজকের ভিডিওটা ভালো লেগেছে। বাই সবাইকে, গুড নাইট, ভালো থাকবে।